বাচ্চা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারায় বসবাস করে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন। মদিনার মানুষগুলো অপেক্ষায় আছে কখন আসবে, নবীকে দেখবো, নবীকে স্বাগতম জানাবো। ছোট্ট ছোট্ট বাচ্চারা মার কাছে বাবার কাছে বলে, ও মা ও বাবা কখন আমার নবী আসবে। মক্কার বড় থেকে বড় মানুষগুলো আমার নবীকে চিনতে পারলো না, কিন্তু মদিনার মানুষের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার নবীর প্রেমে কেমন আসে। আমার নবীকে কখনো দেখে নাই, মার কাছে শুনেছে কথা, বাবার কাছে শুনেছে। এ মুসলমানের জন্য পৃথিবীর মানুষের অন্তরের ভিতরে মক্কার চাইতে মদিনার দরদ বেশি, কথা বলেন না কেন? মক্কার চাইতে মদিনার নামটা শুনলে অন্তরটা ঠান্ডা হয়ে যায়, কথা বল না কেন? মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদিনার গেটে আসে অপেক্ষা করে কখন আমার নবী আসবে, আমার নবীকে একটা নজর দেখবো, অন্তরটাকে ঠান্ডা করবো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পর যখন নবী নাই, সন্ধ্যাবেলায় বাবাকে ডাক দেয়া বলে, ও বাবা কখন আমার নবী আসবে। বাবা সান্ত্বনা দেয়, ছোট্ট বাচ্চা গুলা রাতের বেলায় ঘুমায়, সকাল হলে আবার মদিনার গেটের সামনে আসিয়া দাঁড়ায় যায়। এইভাবেই চলতেছে চলতেছে, হঠাৎ একদিন আমার নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে রওনা হয়ে গেছে। মদিনার গেটের পাশে গিয়ে দাঁড়াইছে। মদিনার মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, বিশ্ব নবীর আগমন হয়ে গেছে। ওই দিন হযরত তালহা ছোট্ট বাচ্চা বাবার আঙ্গুলের মধ্যে হাতটা ধরিয়ে এমনি করে ধরে দাঁড়ায় আছে। যেই মুহূর্তে আমার নবীকে দেখছে, বাবার হাত থেকে হাতটা ছুটে একটা দৌড় দিছে। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, ও আল্লাহর নবী আমি আপনাকে ভালোবাসি, গোটা পৃথিবীর সব চাইতে বেশি আপনাকে ভালোবাসি। ছোট্ট বাচ্চা আমার নবীকে এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বললেন, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? বলি, ইয়া রাসূলুল্লাহ আমি সত্যি ভালোবাসি। আপনি আমাকে পরীক্ষা করতে চান, পরীক্ষা করে দেখেন ছোট্ট বাচ্চার অন্তরে আমার নবীর প্রতি কেমন দয়া দেখেন। আমার নবী ছোট্ট বাচ্চাকে পরীক্ষা করার জন্য বললেন, হাসাই সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? ছোট্ট বাচ্চার জবান থেকে উচ্চারণ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিমা আহবাবতা, আপনি যা পছন্দ করেন তা আমাকে আদেশ করেন, ফালা আসিলাকা আমরা। আল্লাহু আকবার। নবী আপনি যা আদেশ করবেন আমি তা কখনো লঙ্ঘন করব না, আমাকে আদেশ করে দেখেন। আমার নবী ছোট্ট বাচ্চার জবান থেকে এই কথা শোনার পর সাথে সাথে বললেন, ইযহাব যাও, আমার ওই তোমার বাবা আছে, ফাকুল রাসাহু, তার মাথাটা কাটিয়ে আমার দরবারে নিয়ে আসো। আমার নবী ছোট্ট বাচ্চাকে বাবার দিকে নজর করে দিয়ে বলেন, ইযহাব আবাকা, তুমি তোমার বাবার কাছে যাও, ফাকুল রাসা, তার মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসো। ছোট্ট বাচ্চা আর কোনো দিকে তাকায় নাই, রাসূলের কথাটা মানতে গিয়ে দৌড় দিছে বাবার মাথা কাটার জন্য। বাবার মাথা কাটার জন্য একটা দৌড় দিছে। যে বাবার জন্মদাতা পিতা, বাবার মহব্বত অন্তরে না, নবীর মহব্বত অন্তরে ভিতরে। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা দৌড় দিছে, আমার নবীর সাথে সাথে দাঁড়ালেন, ইয়া আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা তুমি দাঁড়ায় যাও, আসো আমার কাছে আসো। আসলেন, বললেন, ইন্নী লাম উবাস, আমাকে এই জন্য পাঠানো হয় নাই যে আমি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে ফেলবো। তোমাকে পরীক্ষা করলাম, তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবার চাইতে বেশি ভালোবাসা উপহার দিলেন। কিছুদিন যেতে না যেতেই, সময় কিছুদিন যেতে না যেতেই ছোট্ট বাচ্চাটা অসুস্থ হয়ে পড়লেন। নবী যেখানে থাকেন ওই জায়গা থেকে তার বাড়িতে যাইতে গিয়ে মাঝপথে কয়েকটা ইহুদিদের গোত্র আছে। ইহুদিরা নবীর দুশমন, নবীকে যেখানে পাইবে সেখানেই হত্যা করবে, মারবে। ছোট্ট বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর খিদমতে নবী বললেন, হযরত তালহাকে দেখি না, কারণটা কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ তালহা অসুস্থ। আমার নবী রাতের বেলায় চলে গেলেন তালহার বাড়িতে। যাওয়ার পর তালহার কাছে গিয়ে দেখলেন তালহা এমন অসুস্থতার ভিতরে আছে যে তিনি আজকে রাত্রে মনে হয় বাঁচবে না। তাকে সান্ত্বনা দিয়ে তার বাবার কাছে গিয়ে বলে, তালহার বাবা, তোমার সন্তান যদি আজকে রাত্রে বেলায় মারা যায়, আমি নবীর কাছে রাতের বেলায় সংবাদ পৌঁছাইবা, আমি আসবো, আমার সাহাবী তালহার জানাজার নামাজ আমি নবী পড়াবো।
রাসূল ওই ঘর থেকে বিদায় হয়ে চলে গেছেন। এই রাত্রিটা আমার নবী তার বাড়িতে গিয়েছিলেন ফিলগাইমি। ওই রাত্রিটা খুব তুষার পড়েছিল, অর্থাৎ খুব কুয়াশা পড়েছিল। রাত্রিটা ছিল কি শীতা, খুব ঠান্ডার রাত। রাত্রিটা এমন ছিল যে এই রাত্রিতে আল্লাহ রাসূল গিয়েছেন, সেই রাত্রিটা খুবই ঠান্ডার রাত, খুবই তুষার পড়েছিল এবং খুবই অন্ধকার রাত্রিতে গিয়েছিলেন। আল্লাহ রাসূল এখান থেকে বিদায় হয়ে চলে আসলেন। ছোট্ট বাচ্চা তার বাবাকে ডাক দিয়া বলেন, বাবা এই মুহূর্তে আসেন, আমার কাছে আসেন। বাবা যখন কাছে চলে গেল, ছোট্ট বাচ্চা বাবাকে ডাক দিয়ে বলে দিয়া, বাবা আমার নবী আপনাকে কি বলছেন সত্যি করে বলেন। বলছে তোমার ইন্তেকাল যদি হয়ে যায়, নবীর কাছে সংবাদটা পৌঁছাইতে নবী আসবি, তোমার জানাজার নামাজ পড়াবে। ছোট্ট বাচ্চা কি কথা বলে দেখেন। এই ছোট্ট বাচ্চা বাবাকে ডাক দিয়া বলে, বাবা আমার শেষ ওসিয়ত, মরণের আগ মুহূর্তে আপনার কাছে আমার ওসিয়ত, আমি যদি রাতের বেলায় মারা যাই আমার নবীর কাছে সংবাদটা পৌঁছাইবা না। বাবা বলে, কেন রে সন্তান, নবী আসবে তোর জানাজার নামাজ পড়াবে, তোর কপাল কত ভালো। ছোট্ট বাচ্চা ডাকতে বলে, ও বাবা আমার নবী যদি রাতের বেলায় সংবাদটা পায়, রাতের বেলায় নবী আসবে আমার জানাজার নামাজ পড়াবে, আসতে গিয়ে মাঝপথে কয়েকটা ইহুদিদের গোত্র আছে, রাতের বেলায় যদি আমার নবীর গায়ে ইহুদিরা আঘাত করে, ইহুদিরা যদি আমার নবীর গায়ে একটা আঘাত করে, আমি তো হাতে কবরে গিয়েও শান্তি পাবো না, শান্তি পাবো না। আমার নবীকে সংবাদটা দিবে না। বাবার চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়তেছে। রাতের বেলায় আমার হযরত তালহার ইন্তেকাল হয়ে গেল। জানাজার নামাজ কমপ্লিট করার পরে সকালবেলা তালহার বাবা নবীর দরবারে চলে গেলেন, নবীর কাছে সংবাদ পৌঁছালেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান যে রাতের বেলায় ইন্তেকাল করেছে, জানাজার নামাজ কমপ্লিট করে তাকে কবরস্থ করেছি। আল্লাহর নবী বললেন, আমি না বলেছিলাম আমার কাছে সংবাদ পৌঁছাবার জন্য, কেন বলো নাই? এবার তিনি তার সন্তানের কথাগুলো বললেন। যখন নবী সন্তানের কথা শুনলেন, সাথে সাথে রাসূলের চোখ দিয়ে পানি বের হচ্ছে। আবার তালহা বুঝে আমাকে এতটুকু ভালোবাসে, একজন ইহুদি আমার গায়ে আঘাত করুক এটাও তিনি সহ্য করতে পারেন না। এবার সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন হযরত তালহার কবরে। আল্লাহর নবী চলে গেলেন তালহার বাড়িতে, তাকে এখানে কবরস্থ করা হয়েছে। ওয়াকিফুন আলা কবরিহি, আল্লাহর রাসূল তার কবরের পাশে গিয়ে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরামদেরকে পেছনে রাখিয়া বললেন, সাহাবীরা তোমরা পেছনে কাতারবন্দী হয়ে দাঁড়ায় যাও। আল্লাহর রাসূল হযরত তালহার কবরের পাশে দাঁড়ায় আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিয়েছে। আল্লাহর দরবারে দেখে, আল্লাহ আল্লাহুম্মা আলকি তালহা, আয় আল্লাহ আল্লাহুম্মা আলকি তালহা, আয় আল্লাহ তুমি তালহার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো, তাযহাকু ইলাইহি ওয়া ইয়াযহাকু ইলাইহি, আল্লাহ তুমি তালহার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো যে তুমি তাকে দেখে হাসতেছো আর তালহাও তোমাকে দেখে হাসতেছে। আমার নবী এমন একটা দোয়া করলেন, এই দোয়াটি সরাসরি আল্লাহর কাছে কবুল। এমন দোয়া করলে আল্লাহ যেন তালহাকে দেখে হাসে আর তালহাও যেন আল্লাহকে দেখে হাসে। এই কারণে এই দোয়াটা পাওয়ার কারণ হলো তার বাবার চাইতে, তার দুনিয়ার সবকিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসা উপহার দিয়েছেন। এই জন্যই আল্লাহর রাসূলের এমন দুয়ার ভাগীদার হয়ে গেলে সেই রাসূলের ভালোবাসায় সেই